অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহো জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল। ঝঞ্ঝার সাথে কান্তরে মাঠে প্রভু খেলো লয়ে অশনি, হেরিনু পল্লী জননী। এই তো আমার দেশ বাংলাদেশ, সাগর উপচে পড়া রক্তের সবুজ দ্বীপ, আমার মাতৃভূমি, আমার পরিচয়। পরিচয়টা কি এমনিতেই হয়ে গিয়েছিল? বঙ্গবন্ধুর একটা আঙুলের ইশারায় জেগে উঠেছিল ৭.৫ কোটি মানুষ। কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সব বাঙালি, সব পেশার মানুষ। সংগঠিত হয়েছিল কিছু ব্যতিক্রমী ত্যাগী মানুষের সহযোগিতা, নেতৃত্ব আর অংশগ্রহণে। তাদের অন্যতম মোহাম্মদ নুরুল কাদের খান। আমার নাম নুরুল কাদের খান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিবনগরে বাংলাদেশ সরকারের সচিব, বাংলাদেশে গার্মেন্টস শিল্পের পথিকৃৎ মোহাম্মদ নুরুল কাদের স্মরণে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এম নুরুল কাদের ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রোকেয়া কাদের। প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম মরহুম এম নুরুল ইমান খান, এম নুরুজ্জামান খান, নাসের ওবায়দুল্লাহ, জুনায়েদ খান, এজেড খান। আর সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নুরুল কাদের খানের পুত্র ও কন্যা, যথাক্রমে ওমর কাদের খান ও ভিদিয়া অমৃত খান। ফাউন্ডেশনের প্রস্তাবক ও নির্বাহী পরিচালনার কাজ করে আসছেন শিশু সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা হোসেন। প্রবর্তন করেন এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার, শিশু কিশোরদের চিত্রাঙ্কন, আলোকচিত্র, বই পড়া, গল্প লেখা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহ প্রতিযোগিতা। অনুষ্ঠানে যুক্ত হয় চিত্র প্রদর্শনী, পুরস্কারপ্রাপ্ত লেখকদের প্রতিকৃতি প্রদর্শনী, কিশোর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিশু কিশোরদের উপযোগী গ্রন্থের লেখকদের মধ্যে ২০১৪ সাল পর্যন্ত পুরস্কার পেয়েছেন অর্ধ শতাধিক লেখক। অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের প্রথিতযশা লেখক, শিল্পী, শিক্ষক ও সাংবাদিকদের মধ্যে অনেকেই। আমাদের প্রশাসন গড়ে তোলা সম্পূর্ণ কৃতিত্ব নুরুল কাদের এবং অত্যন্ত সাহসের সঙ্গে এবং সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিয়ে তিনি এই প্রশাসন গড়ে তুলেছিলেন। আবার আমি যখন মুক্তি ফৌজের বিভিন্ন শিবিরে যেতাম, আমাদেরকে বলা হতো আমরা ওদের কাছে মুক্তিযুদ্ধের প্রেরণা সৃষ্টি করব, তখন কয়েকটা ক্যাম্পে নুরুল কাদের সঙ্গে দিয়েছে এবং তার একটা আশ্চর্য ব্যক্তিত্ব ছিল। আমরা তো বক্তৃতা দিয়ে না করতে পারতাম, নুরুল কাদের সেখানে কেবলমাত্র উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে দু চারটা কথা বলে তাদের পিঠ চাপে দিয়ে তাদেরকে উদ্দীপ্ত করতে পারতেন। মানে নেতৃত্ব দানের গুণ তার ছিল। শিল্প সাহিত্যের প্রতি তার অনুরাগ শেষের দিকে খুব বেশি সময় দিতে পারত না, কিন্তু
গানের জলসা হলেই ঝিলু হাজির হয়ে যেত। এই যে গানের জলসায় হাজির হয়ে যাওয়া, ইন্ডাস্ট্রি করা, মানুষজনের উপকার করা, এই ছিল ঝিলু। এবং সেই লোকটাই, সেই প্রেরণাটাই তার ছেলে মেয়েদের মধ্যে প্রবিষ্ট হয়েছে। আমি চাইব, আমার বিশ্বাস, তার ছেলে মেয়েরা বাবার আদর্শকে বহুদূর পর্যন্ত অগ্রসর করে নিয়ে যাবে। তার মতো একটা যোগ্যতর ব্যক্তিকে আমাদের মহারাষ্ট্রে মোদীবাবু সরকার সর্বান্তে পাওয়াতে অত্যন্ত উপকৃত হয়েছে। শিশু কিশোরদের মনে জাগরণ করে রাখার একটা বড় পথ তারা অনুসরণ করছেন। মুক্তিযোদ্ধা কিন্তু দুই রকম হয়। একটা মুক্তিযোদ্ধা হচ্ছে আন্ডার কম্পালশন মুক্তিযোদ্ধা, আর একজন মুক্তিযোদ্ধা ওই খান পদবীটি সুস্পষ্টভাবে বর্জন করেছেন। একজন সফল প্রশাসক নুরুল কাদের, একজন সফল শিল্প উদ্যোক্তা নুরুল কাদের এবং একজন সংস্কৃতিসেবী শিল্পানুরাগী নুরুল কাদের। এম নুরুল কাদের ফাউন্ডেশনের একটি কর্মসূচি বই পড়া। মোহাম্মদ নুরুল কাদেরের লেখা ৭১ আমার গ্রন্থ সহ প্রতি বছর মোট ৩টি বই পড়ানো হয় বিভিন্ন কলেজ ও স্কুলে। প্রতিযোগিতার ভিত্তিতে পুরস্কৃত করা হয় শিক্ষার্থীদের। কখনো বইয়ের কোনো চরিত্র কিংবা লেখককে হাজির করা হয় শিক্ষার্থীদের সামনে। তারা সরাসরি প্রশ্ন করে পঠিত বিষয়ের ওপর। পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ১৬ বছরে ১ লাখেরও বেশি শিক্ষার্থীর কাছে মুক্তিযুদ্ধের কথা, মোহাম্মদ নুরুল কাদেরের কথা পৌঁছাতে সক্ষম হয় এম নুরুল কাদের ফাউন্ডেশন। আমরা রাতেই ঠিক করলাম যে একটা রাবার স্ট্যাম্প বানানো হোক। আপনাদের খেয়াল থাকবে যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদেশে অসহযোগ পালন করছিলাম, কিন্তু পরিবর্তে সিদ্ধান্ত হলে পাবনা এলাকা যখন স্বাধীন হয়েছে, এটা আনুষ্ঠানিকভাবে এটা আমরা উদযাপন করব। তো রাতে অর্ডার দিয়ে একটা রাবার স্ট্যাম্প বানানো হয়েছিল, যে ওই রাবার স্ট্যাম্প এটা ছিল বাংলাদেশ সরকার পাবনা। বলেছিলাম ম্যাপের মধ্যে যে ফ্ল্যাগের মধ্যে যে ম্যাপটা আছে সেটাও এটা স্ট্যাম্প বানানো বললে স্যার এটা বানালে দিন লেগে যাবে, রাত্রের মধ্যে বানাতে পারবো না। তেমন ঠিক আছে, এটা ছাড়াই থাকে। তো পরের দিন সকালে আমরা এই রাবার স্ট্যাম্প এনে সরকারি অফিস খুললাম এই রাবার স্ট্যাম্প দিয়ে। সেখানে অবশ্যই পতাকা উত্তোলন করা হল। গল্প লেখা প্রতিযোগিতা অনুষ্ঠানটি হয় স্কুলে। বিখ্যাত কোনো লেখক স্কুলে যান, তিনি কোনো গল্প লেখার সূচনা করে দেন, বাকিটা নিজেরা তৈরি করে নেয় শিক্ষার্থীরা। কখনো আলোকচিত্র প্রতিযোগিতারও আয়োজন করে থাকে ফাউন্ডেশন। শিশু কিশোররা বিষয়ভিত্তিক ছবি তুলে জমা দেয়। সম্প্রতি যুক্ত হয়েছে পুরস্কারপ্রাপ্ত লেখকদের গ্রন্থ নিয়ে বই মেলার। মহান মুক্তিযুদ্ধের সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ প্রতিযোগিতার। শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কিংবা নির্যাতিতদের সাক্ষাৎকার গ্রহণ করে পাঠায় ফাউন্ডেশনে। পুরস্কৃত করা হয় সেরা সংগ্রাহককে। বাছাই করা কিছু স্মৃতি প্রকাশ করা হয় অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত সুভেনিরে। শিক্ষার্থীরা বুঝতে পারে দেশের জন্মব্যথা কেমন ছিল, যুদ্ধটা কেমন ছিল। শিশু কিশোরদের আঁকা ছবিগুলো নিয়ে বিশেষ প্রদর্শনীরও আয়োজন হয়েছে। বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হয়েছে সিডরে ক্ষতিগ্রস্ত শিশু কিশোরদের সহযোগিতায়। এই মহান স্বাধীনতা দিবসে
যখন আমি বেঙ্গল ফাউন্ডেশনকে অনুরোধ করলাম যে আমি এই ধরনের একটা অনুষ্ঠান করতে চাচ্ছি যেখানে বাচ্চাদের ছবিগুলি প্রদর্শিত হওয়ার একটা সুযোগ পাবে, অনেকে দেখতে পাবে। বহু গুণে গুণান্বিত মোহাম্মদ নুরুল কাদের সম্পর্কে জানতে পারা যায় দেশের বুদ্ধিজীবীদের কাছ থেকে। ফাউন্ডেশনের অনুষ্ঠানগুলোতে তার প্রতিফলন ঘটেছে। বিশিষ্ট বুদ্ধিজীবী কবি তার সম্বন্ধে যে সমস্ত লিখেছেন, তার মতো একজন সত্যিকার ভাবে মুক্তিযোদ্ধাকে যেভাবে সম্মান দেখানো হচ্ছে বা হয়েছে, এটা আমাদের জন্য, সব মুক্তিযোদ্ধাদের জন্য এটা অত্যন্ত। But do I remember Jilo? I would say that I could see him with his mustache 1 inch longer. The fact that he left his commission and then went on to become a member of the CSP. He was a man of style, he was a man of imagination, he was a man of creativity. জিলু ভাই নুরুল কাদের খান তিনি শিল্পী সাহিত্যিকদের, আলোচকদের বিভিন্নভাবে অনুপ্রেরণা দান করেছিলেন। তিনি ছিলেন স্বপ্নিক, নিজের স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতেন। খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এখনকার শিল্পী গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা এক স্মৃতিচারণমূলক লেখায় বলেছেন যে জিলু যদি অভিনয় করতেন তাহলে আমাদের জায়গা হতো না, সম্ভব এত ভালো অভিনয় করতেন। যার নামে এই ফাউন্ডেশনটি তৈরি হয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল কাদের আমাদের সেই ঐতিহ্যের সঙ্গে সংলগ্ন করেন, যে ঐতিহ্য ব্যতীত আমাদের অস্তিত্ব অর্থহীন। দেশের পত্রিকাগুলোতে বিশিষ্ট জনেরা নিবন্ধ প্রকাশ করেছেন। সম্প্রতি টেলিভিশন চ্যানেলগুলো তাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানও করছেন। জিন্না বলেছিলেন, আমার মনে আছে স্পষ্ট কথাগুলো, কারণ আমি খুব ডায়াসের খুব কাছে ছিলাম। লেট মি মেক ইট ক্লিয়ার, লেট মি মেক ইট মোর ক্লিয়ার দ্যাট উর্দু and Urdu alone is going to be the state language of Pakistan. তখন তো অনেক নো 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 করে অনেক চিৎকার উঠল। নুরুল কাদের লিখেছে, নুরুল কাদেরও সেই মিটিংয়ে ছিল। সেজন্য আমি বলছি যে তার প্রগ্রেসিভ যে ছাত্র রাজনীতি, সেখান থেকে জাতীয় রাজনীতির সংস্পর্শটা খুব কাছাকাছি ছিল আর কি। আমি 52 সালের মিছিলে কিন্তু তাকে দেখেছি, কার্জন হলের পূব দিকে একটা মিছিল হয়েছিল। সেই সময় আমরা 130 জন সব মিলে উনি আমাদেরকে পাঠিয়ে দিলেন দক্ষিণ কোরিয়াতে। সেখানে ইঞ্জিনিয়ার ছিল 6 জন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এবং আর্ট কলেজ থেকে পাশ করা ছিল 17 জন, বাকিরা ছিল ওয়ার্কফোর্স। আমরা 7 মাস দক্ষিণ কোরিয়া পুসানে হাতে কলমে এই গার্মেন্ট শিল্পটাকে শিখলাম। বিভিন্ন ডিপার্টমেন্টে, প্যাটার্ন তৈরি থেকে শুরু করে কাটিং, সোয়িং, ফিনিশিং, প্যাকিং, কোয়ালিটি কন্ট্রোল, এমনকি কিছু কিছু মার্কেটিং অবশ্য শিখে নিলাম। একটা বিষয় হলো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা নুরুল কাদের, এটা একটা দেখার বিষয়। দ্বিতীয়টা যেটা ওনারা উভয় বলেছেন সেটা হলো যে একজন দক্ষ প্রশাসক নুরুল কাদের আপনি উল্লেখ করেছেন। সে দক্ষ প্রশাসকের স্বাধীনতা উত্তরকালে হয়তো তুলনামূলকভাবে আমরা কম পেয়েছি, কারণ হলেন 74 সালের পরে সম্ভবত প্রশাসন ছেড়ে দিয়েছেন, এবং কিন্তু তার হাতে ওই প্রাথমিক পর্যায়ে প্রথম 3-4 বছরে অনেকগুলো নতুন জাতীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে যে সময় স্থাপিত হয়েছে। মোহাম্মদ নুরুল কাদের স্বপ্ন দেখতেন সমৃদ্ধ বাংলাদেশের। শুরুটা করে গেছেন নিজেই। প্রায় 40 লাখ মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়েছে গার্মেন্ট শিল্পের মাধ্যমে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য দেশকে গড়তে হলে যে মুক্তিযুদ্ধের চেতনা ও মোহাম্মদ নুরুল কাদেরের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে, সেই কারিগরদের মেধা ও মননে সহযোগিতা করার জন্যই কাজ করছে এম নুরুল কাদের ফাউন্ডেশন, যা এগিয়ে নিয়ে যাবে এই দেশের শিশু কিশোররা। তাদের নিয়েই এগিয়ে চলেছে ফাউন্ডেশন। তারাই পারবে উন্নত দেশ গড়তে। আমরা সবাই আশাবাদী।